ইটাহারের ঘুঘুডাঙ্গা গ্রামে শনিবার সকালে নেমে আসে শোকের ছায়া। শান্ত সকালে হঠাৎই চাঞ্চল্য ছড়ায় যখন এক বাড়ির শোবার ঘর থেকে উদ্ধার হয় এক যুবকের ঝুলন্ত দেহ। স্থানীয়দের মধ্যে মুহূর্তে আলোড়ন। কে এই যুবক, কেনই বা এমন সিদ্ধান্ত নিলেন? মৃত যুবকের নাম বিকাশ সিংহ, বয়স মাত্র 28 বছর। পেশায় তিনি ছিলেন পুলকার চালক। জানা গেছে বিকাশ বর্তমানে বাবা মায়ের সঙ্গে ঘুঘুডাঙ্গা গ্রামে থাকতেন, তবে তার জীবনে ছিল এক অন্ধকার অধ্যায়। প্রায় 5.5 বছর আগে বিকাশের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল শ্বশুরবাড়ি থেকে। সেই ঘটনায় বিকাশকে দায়ী করে মামলা দায়ের করেন শ্বশুরবাড়ির সদস্যরা। সেই মামলায় প্রায় 5 বছর জেলবাসের পর মাত্র 4 মাস আগে জামিনে মুক্তি পেয়েছিলেন বিকাশ। বাড়ি ফিরে তিনি রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলে পুলকার চালকের কাজ শুরু করেন। শুক্রবার রাত পর্যন্ত সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু শনিবার সকালে শোবার ঘরে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান বিকাশের ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকাশকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে। পরিজনদের দাবি, বাড়িতে কোনো অশান্তি বা পারিবারিক ঝামেলা ছিল না। তাই কি কারণে বিকাশ এই চরম সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ধন্দে পরিবারের সকলেই। ইটাহারের ঘুঘুডাঙ্গা গ্রামে এই মৃত্যুর ঘটনায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, হাসি খুশি স্বভাবের বিকাশ এমন কিছু করতে পারেন কেউ ভাবতেই পারছেন না। ঘটনার তদন্তে নেমেছে ইটাহার থানার পুলিশ। আপনার কে হয়? তা কোথায় ফাঁসিটা দিয়েছে? কোথায়? ঘরের মধ্যে দিয়েছিল। কে দেখছে? বাড়ির লোক? এমনি বাইরে কোনো ঝামেলা হয়েছিল? না, কিছু হয়নি। তা আজকে খবর পেলেন আপনি? হ্যাঁ, সকালবেলা খবর পাইছি। তা প্রথমে কে দেখছে? বাড়ির লোকই দেখছে? হ্যাঁ। তো এমনি কি করতো? গাড়ি চালাতো, স্কুলের গাড়ি। আর বাইরেও ছিল? বাইরে বলতে না, ছিল না বাইরে। তো এর কি বউ আছে? বিয়ে হয়েছে? না, আগে হয়েছিল। তবে বউ কি হয়েছে? মারা গেছে। আর তুমি ফাঁসির টাইমে কতদিন আগে? কতদিন? 5 বছর। 5 বছর আগে। তা এখন কি কোথায় এসছেন? এখন আছে হাসপাতালে। পুলিশ এসেছিল? আসছিল। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।